হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো শুরুতেই দেখতে পাচ্ছ ঠাকুরঘর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আজকে বোন বানাচ্ছে, কারণ আমার স্নান টান হয়নি বলে আমি আর ঠাকুরঘরে ঢুকতে পারিনি। আর মা বাবা তো বসে পড়েছে পুজো দিতে। আর দেখতে পাচ্ছ মা ঠাকুরের জন্য ভোগ করেছে, পাঁচ ভাজা, পায়েস, খিচুড়ি। আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা, যতটা পারবো। মানে আমি নয়, আমার বোন করছে, ভিডিওটা বানাচ্ছে। তোমাদের তো ভিডিও শুরুতে বলেই দিলাম। তো বন্ধুরা, আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যায় বাবা পুজো করে। তো দেখতে পাচ্ছ মা সমস্ত সামগ্রী পুজোর সামনে নিয়ে এসেছে, আর সামনেই সুন্দরভাবে গুছানো হয়ে গিয়েছে। আর এই আলপনাটা আজকে আমার বোন দিয়েছিল, আজকে নয়, কালকে রাত্রে এই আলপনাটা দিয়েছিল বন্ধুরা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে মা বাবা দুইজনেই পুজো করছে, এরা দুইজনেই উপসী রয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এরপরে মা একটা থালাতেই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা খিচুড়ি তুলছে। হ্যাঁ বন্ধুরা, মা একটা পাত্রে খিচুড়ি, পাঁচ ভাজা আর পায়েস তুলছে, কারণ মাকে ভোগ নিবেদন করা হবে, সেই কারণেই তোমরা দেখতেই পাচ্ছ সেটাই বন্ধুরা। মা আলাদা আলাদা পাত্রে তুলছে, কারণ আলাদা আলাদা ঠাকুরকে ভোগ নিবেদন করবে, মায়ের সাথে গোপালকেও ভোগ নিবেদন করবে, সেই কারণেই মা দুই পাত্রেই মা ভোগ তুলছে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। সেই ভোগ মাকে নিবেদন করা হলো, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপরে বাবা পুজো শুরু করবে। তো বলেই দিই বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যা বছরে তো একবারই আসে, তোমরা জানো বন্ধুরা। আর এই কৌশিকী অমাবস্যা খুব শুভ। এই অমাবস্যাতে মায়ের পুজো করলে, মন থেকে কিছু চাইলে সব মনের আশা মা পূর্ণ করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবা সেভাবেই পুজো করছে। আর আমারও খুব ভালো লাগছে, কারণ সেই সময় আমার স্নান হয়নি বলে আমি একটু দূর থেকে পুজোটা দেখছি। এরপরে মা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রদীপে সর্ষের তেল দিচ্ছে, কারণ প্রদীপ জ্বালানো হবে বন্ধুরা। মায়ের পুজো, মা কালী পুজোর সামনে তো সবাই প্রদীপ জ্বালায়, এটা তোমরা জানোই বন্ধুরা। তো মা সেই সর্ষে তেল দিচ্ছে, এই দিকে বাবা পুজো করছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, অমাবস্যা তো আজকে সারাদিনই আছে, আর সপ্তাহের প্রথম দিনই অমাবস্যাটা পড়লো সোমবার, খুবই ভালো বার। তো বন্ধুরা, আজকে তো সারাদিনই অমাবস্যা, আর সোমবারই পড়েছে কৌশিকী অমাবস্যা, খুবই ভালো দিনেই পড়েছে। সেই কারণেই বন্ধুরা সকাল সকাল বাড়ির পুজোটা হয়ে গেল। আর আমরা একটু বিকেলবেলা সবাই মিলে মাকে দর্শন করতে যাব। কোন জায়গায় যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো। আর বন্ধুরা আরও একটা কথা বলতে চাই, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাবা মা চরণ দুটিকে ভালোভাবে আলতা আর গোলাপ জল মাখাচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপরে বাবা মাকে 108টা জবা ফুলের মালা পরাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যায় তোমাদের কাদের কাদের বাড়িতে মায়ের পুজো হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর বাবা কিন্তু পুজো করে, আর যেই বছর আমাদের বাড়িতে পুজো হয় না, বাবা মন্দিরে পুজো দিয়ে আসে। তো বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যার দিনটা এতই ভালো, অনেকদের বাড়ি পুজো হয়, আর সব মন্দিরে তো পুজোই হয়, সেটা তোমরা জানো বন্ধুরা। আর প্রত্যেক মন্দিরে প্রচণ্ডই ভিড় হয়, তারাপীঠে তো প্রচণ্ডই ভিড় হয়, তোমরাই জানো বন্ধুরা। আমি তারাপীঠে একবার গিয়েছিলাম, কিন্তু অন টাইমে গিয়েছিলাম, কৌশিকী অমাবস্যার টাইমে যাইনি বন্ধুরা। তো সেই ব্লগটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে যারা যারা দেখোনি ভিডিওটা দেখে নিতে পারো বন্ধুরা।
তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা পুজো কিন্তু শেষের পথে। এখন প্রদীপ জ্বালানোর পালা। তো মা সেই প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে প্রদীপগুলো, আর প্রদীপগুলো কি সুন্দর জ্বলছে সেটা তোমরা দেখতেই পারলে বন্ধুরা। তো বন্ধুরা আমাদের এই বাড়ির পুজো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এরপরে চলো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আমরা সবাই মিলে টুকটুকিতে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ প্রথমেই শুরুতে কিন্তু তোমাদের দাদা আর আমি, আর এইটা হলো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আর তার ওয়াইফ। আমাদের সাথে আরও একটা দাদা যাচ্ছে, সে টুকটুকির সামনে বসেছে বলে তাকে তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। চলো বন্ধুরা সেখানে যাওয়া যাক। আমরা সে জায়গায় পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছ, আর গেটটা কত সুন্দর। আর আমরা যখন বেরিয়েছিলাম একটু বেলা বেলা করে বেরিয়েছিলাম, যাতে ভিডিওটা ভালো ওঠে আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। এটা শ্রী শ্রী তারা মায়ের পুজোই দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমরা যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে তখন আর এক জায়গায় বাড়ির পুজো, এটা বাড়ির পুজো হচ্ছিল, তারা মাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা ছোটোখাটো বেশ ভালোই মেলায় বসে। তো চলো এবার মেলাগুলো তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। তো বন্ধুরা আমরা যেখানে যাচ্ছি মাকে দর্শন করতে, অনেকটা আগে আমাদের টুকটুকি নামিয়ে দিয়েছে, কারণ টুকটুকি ঢুকতে দেওয়া হচ্ছে না সেই কারণে। তো চলো সাথে থেকো বন্ধুরা। আর রাস্তার থেকে শুরু হয়েছে ছোট ছোট দোকানগুলো, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটা। আর এই যে বেতের ঝুড়িগুলো কত সুন্দর, তাই না বন্ধুরা? তো বন্ধুরা আমরা সেই জায়গায় ঢুকে পড়েছি যেখানে মাকে দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো। প্রায় সেই জায়গায় আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো সাথে থেকো বন্ধুরা। তো ফাইনালি আমরা সেই জায়গায় ঢুকে পড়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সবাইকে জল বিতরণ করা হচ্ছে। এই যে এখানে জল বিতরণ করছে। আর এটা কি নদী বলো তো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, এটা হলো চুনি নদী আর হলো গঙ্গা নদী একসাথে মিশে গিয়েছে। দেখতে পাচ্ছ যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তখন বেশ বেলাটাও হয়ে এসেছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি নদীর ঘাটে রয়েছি, আর তোমাদের দাদাভাই আমাকে একটু ভিডিও বানিয়ে নিল। এরপরে আমরা যাচ্ছি শ্মশানে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো সাথে থেকো বন্ধুরা। সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু শ্মশানের মধ্যে ঢুকে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছ এটা হলো শ্মশান, কিন্তু দেখলেই মনে হয় না বন্ধুরা এটা শ্মশান, মনে হচ্ছে না একটা খালি জায়গা পড়ে আছে। তো বন্ধুরা হ্যাঁ এটা একটা শ্মশান, এখানে কিন্তু চুল্লির ব্যবস্থাও নেই, আর কাঠ দিয়ে দাহ করা হয়। তো সেই জায়গায় তোমাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত তান্ত্রিক সাধুরা এখানে বসে আছে, আর এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে, যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছ সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা।
তো বন্ধুরা তোমাদের সাথে আর একটা কথা বলা হয়নি, তার জন্য ক্ষমা চাইছি। তো বন্ধুরা আমরা যে জায়গায় এসেছি এই জায়গাটার নাম হলো শিবপুর ঘাট। যারা রানাঘাটের বাসিন্দা তারা তো জানোই এই শিবপুর ঘাট সম্পর্কে। তো বন্ধুরা এই শিবপুর ঘাটে তোমাদের দাদাভাই আমাকে দুই একবার নিয়ে এসেছিলো, কিন্তু কৌশিকী অমাবস্যায় ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই এখানে নিয়ে এলো আমাকে। তো চলো বন্ধুরা এই যে তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই। দেখতে পাচ্ছ মাকে দর্শন করে কত সুন্দর মা, আর মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার চলো বন্ধুরা তোমাদের এই চারিদিকে পরিবেশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর একটা মাকে তোমাদেরকে সামনে দর্শন করিয়ে দিলাম। তোমাদের সামনে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার আবার চলে এসেছি আর এক জায়গায়, মানে শিবপুর ঘাটের মধ্যে এটা পড়ে। শিবপুর ঘাটটা ভীষণ বড় এরিয়া নিয়ে, সেই কারণেই বন্ধুরা 5-6টা মা এখানে পুজো হচ্ছে একই জায়গায়। তো বন্ধুরা তোমাদের দুই জায়গার মাকে দর্শন করে দিলাম। এবার চলো তোমাদের আর একটা মাকে দর্শন করাই। তো বাবা ভোলেনাথ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বাবা ভোলেনাথকে। তো দেখতে পারলে বন্ধুরা এই যে হলো আর একটা মা, এটা হলো সবথেকে বড় মা। আর মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর মাকে কত সুন্দর লাগছে দেখতে। তো যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর এখানে যতই রাত বাড়ছিল ততই লোকের সংখ্যা কিন্তু বাড়ছিল। তো বন্ধুরা আমরা একটু সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আজকে প্রচণ্ড গরমও ছিল, আর মেলাতে একটু আইসক্রিম ফুচকা এসব না খেলে চলে বন্ধুরা। তো সেই কারণে একটু আইসক্রিম ফুচকা ঘুগনি একটু খেয়ে নিলাম। আর তারপরে আমি চলে এসেছি মাকে একটু আরতি করতে। অনেকক্ষণ ধরে মন চাইছিল যে মাকে একটু আরতি করব ধূপকাঠি দিয়ে মোমবাতি দিয়ে। তো ফাইনালি মা সে আশা আমার পূর্ণ করলো, আর আমি সেই আরতিটা করছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। মাকে আরতি করে বন্ধুরা আমার মনটা যেন ভরে গেল। আমার আরতি করার পর এরপরে তোমাদের দাদা ভাই আরতি করছে মাকে, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা। আর তোমাদের দাদা ভাই ধূপকাঠি জ্বালাচ্ছে, এবার মাকে আরতি করবে। এবার আমাদের দুজনের আরতি পর্ব শেষ হলো। এরপরে আমরা একটু টিকা নিচ্ছি মায়ের পায়ে সিঁদুর, যেখানে সবাই নিচ্ছে আমিও নিলাম। দেখতেই পাচ্ছ প্রথমে আমি নিয়ে নিলাম, এরপরে তোমাদের দাদা ভাই নিয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত লোক হয়েছিল, আর যতই রাত বাড়ছিল তত লোকের সংখ্যা বাড়ছিল। এরপরে দেখতে পাচ্ছ মা আর বোনের সাথে আমাদের দেখাও হয়ে গেল, আর একসাথে আমরাও
ঠাকুর দেখে নিলাম, বাকি ঠাকুরগুলো দেখে নিলাম। আর এখানে কত মোমবাতি জ্বালানো হয়েছে তোমরা তো দেখতে পেলে বন্ধুরা। আর কত লোকও হয়েছিল, মাকে সবাই দর্শন করতে এসেছে। আর আবার কেউ দর্শনও করতে এসেছে, আবার কেউ পুজোও দিতে এসেছে এইখানে বন্ধুরা। তো চলো তোমাদের এবার লাইটিংগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ভোলেনাথকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার আর এক জায়গার মা, এই যে মাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর মাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা। আর দেখতে পাচ্ছ লাইটিংগুলো। আর এখানে প্রসাদও বিতরণ করা হচ্ছে, সবাইকে প্রসাদও দিচ্ছে। তো বন্ধুরা এখানে খিচুড়ি প্রসাদ, পোলাও, মিষ্টি, গরমে ঠান্ডা জল সব রকম বিতরণ করা হচ্ছে। আর এইদিকে পুজোও আরম্ভ হয়ে গিয়েছে। এই যে মাকে পুজো করছে, পুজো হচ্ছে এখানে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সামনে ভিডিওটা তো তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে, আমরা পায়রাডাঙ্গা রানাঘাট শিবপুরে মেলাতে গিয়েছিলাম। আর ওখানে বেশ মায়ের পুজো তো হলো, তোমাদের তো ঘুরে ঘুরে যতটা পারলাম দেখালাম। আর কি বলবো বন্ধুরা, আজকে তো অমাবস্যা, আজকের দিনটা খুবই শুভ। আর আমাদের খুব যেতে ইচ্ছা করছিল, মন চাইছিল, মা সেখানে টানলো, আমরাও চলে গেলাম। তো বন্ধুরা ভিডিওটা তো বেশি দূর বাড়াতে চাইলাম না। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো কমেন্টে অবশ্যই জানাবে। যারা পুরনো বন্ধুরা আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার করবেই। আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার তো করবে, সাথে সাবস্ক্রাইবও করে দেবে। তো চলো টাটা, আবার নিয়ে দেখা হবে।